নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। চলুন, আমি আজ আবার হাজির হয়ে গেছি আজকের সন্ধ্যের একটা জলখাবার নিয়ে। জলখাবার বলতে ওই শখের খাবারের মধ্যেই পড়ে। সিমই বানিয়েছিলাম আজকে। প্রথমে সিমইগুলোকে একটি পাত্রে বেশ ভালো করে ঢেলে রেখেছি। তার সাথে নিয়েছি কিছু ড্রাই ফ্রুট, কিশমিশ আর কাজু বাদাম, আছে এলাচ, ওটা দেখানো হয়নি। অন্যদিকে দুধটাকে বেশ ভালো করে গাঢ় করে ফুটিয়ে দেব। এবার সিমইটা অল্প ঘি দিয়েছি, সেই ঘিয়ে সিমইটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার লাল লাল করে সিমইগুলোকে ভাজতে থাকবো যতক্ষণ না ভাজা হয়। সিমই কিন্তু অনেক রকমই হয়, আমার সব থেকে বেশি ভালো লাগে যেটা একদম সরু, কিন্তু এটা ওরই মধ্যে টেস্ট ভালোই হয়েছিল, যেহেতু আমি পরে ভয়েস ওভারটা করছি। এই সিমইটা আমি ফার্স্ট টাইম খেলাম, না হলে আমি বেশিরভাগ এর থেকেও যে সরু সিমইটা আছে, যেটা কিছুটা বাদামি বাদামি রঙের হয়, সেটাই করি। আজকে এই সিমইটাই বানালাম। সিমইটা বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি। অনেকে এটাকে সিমইয়ের পায়েসও বলে থাকেন। এবার অনেকেই সিমইটা বেশি দুধ থাকা পছন্দ করে, অনেকে একটু শুকনো শুকনো পছন্দ করে। আমার আবার বেশি একটু শুকনো শুকনো ভালো লাগে, খুব বেশি দুধ দুধ ভাবটা ভালো লাগে না। তাই সিমইটাকে ভাজতেই থাকছি, কারণ এটা ইন্ডাকশান, একটু জোরে দিলে ততক্ষণ বেশি পুড়ে যাচ্ছে, আবার একটু আস্তে করে দিলে অনেকটা টাইম লাগছে। যখন এবার সিমইটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, তখন এবার আগে থেকে আমি যে দুধটা গাঢ় করে ফুটিয়ে রেখেছিলাম, সেই দুধটা আমি এতে দিয়ে দেব। দুধটা অল্প অল্প করে দিয়েছি, আর সিমইয়ের দুধটা টানে খুব। প্রায় এখানে আধসের মতো দুধ ছিল, ধীরে ধীরে দিয়েছি। এখানে সর পড়ে গিয়েছিলো, সরটাও দিয়ে দিয়েছিলাম বলে ড্রাই ফ্রুটটা দিয়েছি। দিয়ে এবার বেশ ভালো করে একবার নাড়িয়ে নিলাম। তারপর যে চিনি রেখেছিলাম, এবার আস্তে আস্তে চিনিটা দিয়ে দেবো একটুখানি, সামান্য। অনেকে কিন্তু সিমইয়ের পায়েস বলে এটাকে। সিমইয়ের পায়েসই হোক বা চালের পায়েসই হোক, অনেকে কিন্তু চিনিটা কম খায়। এখানে আমাদের ক্ষেত্রেও কিন্তু তাই, চিনির পরিমাণটা একটু কম খায়, তাই আমি কিন্তু কম করে চিনি দেবো। কম বলতে যতটা অনেকে খায় তার থেকে ওর মধ্যে একটু কম চিনি দেবো, কারণ আমাদের একটু কম খায়। চিনির সাথে স্বাদ মতো ব্যালেন্স করার জন্য হালকা করে নুনও দিয়ে দেব। দিয়ে এবার যতক্ষণ না সিমইটা কিন্তু, যারা আরও বেশি দুধ পছন্দ করেন তাদের তো আরও দুধ দিতেই হবে। আমি কিন্তু রেসিপি বলছি না, আমি আমার পদ্ধতিটা দেখাচ্ছি। এবার এলাচগুলো দিয়ে দেবো। যদি আপনাদের কারোর অন্য পদ্ধতি জানা থাকেন, অবশ্যই শেয়ার করবেন, জানিয়ে দেবেন একটু। এখানে এলাচগুলো বেশ ভালো 3টে এলাচ দিয়েছি। দিয়ে এবার আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। সিমইটা প্রায় সিদ্ধ হয়েই এসেছে, আর মিনিট 5 থাকলে হয়ে যাবে। এবার ভালো করে নাড়াচাড়া করলাম, ওই যে এলাচটা দিলাম, এলাচের এবার সেন্টটা বেশ ভালোভাবে বেরোচ্ছে। এলাচটা আগে দিয়ে দিলে খুব ভালো হয়, আমি ভুলে গিয়েছিলাম বলে এলাচটা একটু পরেই দেওয়া হলো। আমার সিমইয়ে যেহেতু দুধ কম, আমি আগেই বলেছি, দুধ কম থাকাটা বেশি ভালো লাগে, শুকনো শুকনো সিমইটা বেশি ভালো লাগে, তাই কিন্তু আমি দুধ কম দিয়েছি। দেখুন, আমার সিমইয়ের পায়েস রেডি হয়ে গেছে। দেখতেও বেশ ভালো, আর মিষ্টিটা একটু কম ছিল, তবে ভালোই টেস্ট হয়েছে।